বিসমিল্লাহির রহমান রহিম। সকল প্রশংসা মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান হইতে জমিন পর্যন্ত সৃষ্টি করিয়েছেন এবং বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন। এজন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে খলাকুল ইনসান, যে জিন এবং ইনসানকে তৈরি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন, শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। ওয়াজ নসিহত শুনতে হবে, সেটা হতে হবে হক্কানি আলেমগণ। এই হক্কানি আলেমকে চেনা রাস্তা শুধু তার কথার মাধ্যমে। এই হক্কানি আলেমের মধ্যে 4 তরিকার এলেম থাকবেন। এলমে মারুফত মানে সনাতন ধর্ম, এলমে হাকিকত মানে বৌদ্ধ ধর্ম, এলমে তরিকত মানে খ্রিস্টান ধর্ম, এলমে শরীয়ত মানে ইসলাম ধর্ম। আমার বিশ্বনবী ইসলাম ধর্মেই জন্মগ্রহণ করেছিলেন। এজন্য আল্লাহ পাক হজরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিয়েছেন। তিনি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন, সমস্ত মানব জাতিকে দিন মানাবেন। এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আজকে বিশ্বের সমস্ত বিজ্ঞানদের কাছে প্রশ্ন আমার, এবং বিশ্বের সমস্ত ধর্মগুরুদের কাছে প্রশ্ন আমার। আয়ামে হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবে আলেম এক গড কথা বলাচ্ছেন আর এক ঈশ্বর পাওয়ার দিচ্ছেন। আমি আখিরি জামানার নবীর উম্মত বলছি ভাই, এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে দেখতে চাই। আমি বিশ্বের সমস্ত মানব জাতিকে অনুরোধ করতেছি যে আপনারা সত্যবাদী হয়ে যান যদি জান্নাত বা স্বর্গে যেতে চান। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে যখন নবী এবং রাসূলগণকে প্রেরণ করেন, এই জন্য একটি মানুষ আল্লাহ পাকের হাতে রেখেছেন, যার নাম বাইবেলে বা কোরআনে বলেছেন যে হজরতে ঈসা আলাইহিস সালাম নামে পরিচিতি দিয়েছেন। আজকে বিশ্বের সমস্ত মানব জাতি আমার পরিবার। আমি সংক্ষিপ্ত আকারের কিছু ওয়াজ নসিহত এই ভিডিওতে আমার বিশ্বের সমস্ত আদম সন্তানদের কাছে প্রচার করার জন্য এই ওয়াজ নসিহতটি শুরু করলাম। আমি এক একটি মাসআলা দিব, বা আমি যখন কথা বলবো বিশ্বের সমস্ত কোরআনের পীর আলেম বলবেন যে আমার বাবা কথা বলতেছে, এবং হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সাধু বলবেন যে আমারও বাবা কথা বলতেছে। পাওয়ার অফ পাওয়ার, এক গডের পাওয়ার। এক গড গোটা বিশ্বের মানব জাতির পিতা, এক ঈশ্বর গোটা বিশ্বের মানব জাতির মধ্যেই থাকতে চান। ওরে হিন্দু আর মুসলমান, বৌদ্ধ আর খ্রিস্টান, সবাই মিলে গিয়ে যাব আল্লাহ নবীর গায়ান। সবাই মিলে গিয়ে যাব আল্লাহ নবীর গায়ান। এসো ভাই আদম সন্তান,
সবাই মিলে গিয়ে যাব আল্লাহ নবীর গান। আজকে বিশ্বের সমস্ত মুক্তিদের কাছে প্রশ্ন আমার, আদম সন্তান কি আমি, না গোটা বিশ্বের মানব জাতি? ভগবান বলছেন যে আমি সব জায়গায় আছি। এই জন্য আল্লাহ পাক বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন। যাই হোক, সংক্ষিপ্ত আকারের কিছু ওয়াজ নসিহত আমি এই ভিডিওতে প্রচার করব এবং এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে জানার জন্য আমি এই ভিডিওটি বিশ্বের কাছে প্রচার করলাম। কারণ সবাই সবার মর্ম বোঝে না। যারা অপেক্ষায় থাকে তারা প্রতিদিন প্রহর গণে আল্লাহ তাআলার কাছে, প্রতিদিন আশায় থাকে, তার পথ সে বসে থাকে। সে তো শুধু তারই হুকুম পালন করে। এজন্যে জমিনে দুটি ভাগে ভাগ করা হবে মানুষকে। একটি হবেন আদম সন্তান, আর একটি হবেন জাহেল সন্তান। তা আমি সারাদিন যদি কথা বলি, এই জন্য আল্লাহ পাক বলেছেন কোরআন কোনো জাতি পড়বে এবং কেউ মানবে এবং যে মানবে সে হবে কামিয়াবা। ওরে হিন্দু আর মুসলমান, বৌদ্ধ আর খ্রিস্টান, সবাই মিলে গিয়ে যাব আল্লাহ নবীর গায়ান। সবাই মিলে গিয়ে যাব আল্লাহ নবীর গায়ান। এসো ভাই আদম সন্তান, সবাই মিলে গিয়ে যাব আল্লাহ নবীর গান। ওরে যুক্তি আসে যার কথাই, কথা বললে বোঝা যায় সর্ব অঙ্গ তাহার পোড়ারে, সর্ব অঙ্গ তাহার পোড়ারে। ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আয়ামে হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবে আলেম এক গড কথা বলাচ্ছেন আর এক ঈশ্বর পাওয়ার দিচ্ছেন। আজকে আমি নামাজ সম্পর্কে কিছু কথা বিশ্বের সমস্ত আদম সন্তানদেরকে জানার জন্য বা বোঝার জন্য তারা আমার এই কথাগুলো বুঝতে পারবে। কারণ আল্লাহ পাক বলেছেন বিবেকের কাঠগড়ায় সকল মানুষকে দাঁড় হতে হবে, বিবেকের বিচার হবে। মানবকুলে জন্ম নিয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে পরিচিতি দিয়েছেন মহান পাক রব্বুল আলামিন। এই জন্য মানুষের মাঝে বিবেক দিয়েছেন, কারণ মানুষ ভালো এবং মন্দ বুঝতে পারে। আসমান হইতে জমিন পর্যন্ত সৃষ্টি করেছেন মহান পাক রব্বুল আলামিন, কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব হলো মানব জীব, কারণ মানুষের মধ্যে বিবেক আছেন। আল্লাহ পাক বলেছেন যে 2 রাকাত নামাজ কবুল হবে আমার দরবারে, কখন, কোন দিন, কোন সময় কোনো ব্যক্তি বলতে পারবেন না, কিন্তু হক্কানি আলেমগণ জানেন। কারণ এই হক্কানি আলেমে হলেন ওলি, যার মাঝে 4 তরিকার এলেম থাকবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শয়তান এবং
পূজা করে শয়তান, এই দুটোই শয়তান। হজরতে ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন আমি জানি এবং আমি আমাকে চিনি, বা প্রত্যেকটি ধর্মগ্রন্থে একটি ব্যক্তির নাম বর্ণনা দেওয়া হয়েছেন, কিন্তু সেই ব্যক্তিটি কোথায় আছেন আমি জানি এবং আমি আমাকে চিনি। একটু বুঝিয়ে বলতে হবে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এর মানে সবাই বুঝবে না, কারণ এর মানে হলো বিশ্বের সমস্ত মানব জাতিকে মুসলমান হতে হবে। কোরআন পড়ার অপর পৃষ্ঠে একটা আমার কাছে নাম এসেছেন, যাই হোক সংক্ষিপ্ত আকারের কিছু কথা আমি আমার আদম সন্তানদের কাছে শোনার জন্য, এবং যারা এই কথাটি আমার শুনবেন তারা আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে সবার মাঝেই প্রসার করে দেবেন, কারণ এটাই এমন একটি কথা যে কথা আসমান হইতে খবর দিচ্ছেন মহান পাক রব্বুল আলামিন। তিনি কোথায় আছেন আমি জানি এবং ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন আমি জানি এবং আমি আমাকে চিনি। যে নামাজের কথা বলতে চাচ্ছিলাম সে নামাজটা হলো, কেউ জমিনে যদি লেখাপড়া করে থাকেন, শিক্ষা বোর্ড আপনাকে একটি সার্টিফিকেট দিয়েছেন যে যতটুকু লেখাপড়া করেছেন। তা আল্লাহ পাক বলেছেন যে কোনো আদম সন্তান যদি আমার জমিনে আমার ইবাদত করে, আমি মহান পাক রব্বুল আলামিন তাকে 2টি সার্টিফিকেট দেব। এর মানে হলো যে আল্লাহ পাকের ইবাদত করলে 2টি সার্টিফিকেট, আর জমিনে লেখাপড়া করলে শিক্ষা বোর্ড আমাদেরকে 1টি সার্টিফিকেট দেবে। আল্লাহ পাক 2টি সার্টিফিকেট দেবেন ইবাদত করলে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে খলাকুল ইনসান, যে জিন এবং ইনসানকে তৈরি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। আমি 2 জাতিরই হিসাব জানি। আমি আখিরি জামানার নবীর উম্মত বলছি, ভাই এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে দেখতে চাই। বাংলার জমিনে ফুটেছে একটি ফুল, সেটি হলো আওলাদে রাসূল। এ বলে সংক্ষিপ্ত আকারের বক্তব্য আমি এখানে শেষ করছি।